বরাবরই ব্যান্ডেলের মানুষের দুঃখের কারণ ব্যান্ডেলের রসভরা খাল। বর্ষা এলেই এই খাল উপচে জলমগ্ন হয় চারিপাশ। সেই দুঃখ দূর হলেও খালের আবর্জনা ও পলি সংস্কার হওয়ায় ব্যান্ডেল জিটি রোড থেকে ব্যান্ডেল চার্চের সামনে দিয়ে গঙ্গায় গিয়ে মিশেছে রসভরা খাল। অন্যদিকে চুঁচুড়া শহরের উত্তর দিক দিয়েও বয়ে গেছে এই খাল। বাসিন্দারা প্রতিদিন আবর্জনা ফেলায় প্রায় বন্ধ হয়েছিল নিকাশি। এতটাই পুরু স্তর জমেছিল খালের ওপর যে হেঁটে যাতায়াত করা যায়। গরু ছাগল চড়ত অনায়াসে। মানুষের দাবিতে অবশেষে সেই খাল সংস্কার করল পুরসভা। নয়তো এই বর্ষাতেও জলে ডুবত ব্যান্ডেল পঞ্চায়েতের একটা বড় অংশ এবং চুঁচুড়া পুরসভার 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। কেএমডি এর কাছে আবেদন করেছিল পুরসভা। সেই মতো 7 লক্ষ টাকা বরাদ্দ হয়। গত 25 দিন ধরে রসভরা খাল সংস্কারের কাজ চলে। ওপরের আবর্জনার স্তূপ সরানোর পাশাপাশি 1.5 ফুট পলি কেটে তোলা হয়, যার ফলে নদী স্রোতের মতো জল প্রবাহিত হতে শুরু করে। এই রসভরা খাল দীর্ঘদিন ধরে মানুষের অসচেতনতার অভাবে সেখানে কেউ বাড়ি ফেলছে, লেপ ফেলছে, তোষক ফেলছে, বাড়ির যত স্ক্র্যাপ তারা ওখানে ফেলছে এবং সেই ড্রেনটা প্রত্যেক দিন অন্তত এক ট্রাক্টর করে মাল ওই খালে পড়ছে। সেইটা আমাদের পৌরসভার লেবার যতটা পারছিল করছিল, কিন্তু আমরা দেখলাম যে এটা আমাদের পক্ষে সম্ভব নয়। ওই জন্য আমরা কেএমডিকে চিঠি করি। এমনি 4টে ড্রেন আছে। একটা হচ্ছে কাজীপাড়া মতিবাগান হয়ে সাকরমোট খাল, যেটা 28 নম্বরে গিয়ে মিশেছে, ওইটারও পরিষ্কার হয়েছে। এছাড়া আর একটা পরিষ্কার হয়েছে, যেটা হচ্ছে আমাদের কৈলাসনগর থেকে শুরু করে ব্যান্ডেল সাধু বাগান, এটাও একটা পরিষ্কার হয়েছে। আর এটা হচ্ছে মেইন যেটা বড় খাল, রসভরা খাল, যেটা হচ্ছে ব্যান্ডেল জিটি রোড থেকে ব্যান্ডেল চার্চ গঙ্গার একবারে এন্ড পর্যন্ত, এই খালটাও পরিষ্কার হয়েছে। তো ইতিমধ্যেই কেএমডিএ টেন্ডার করে যে এজেন্সি দিয়েছিল, সেই এজেন্সি 3টে কাজ কমপ্লিট করেছে। তারা আমাদের কাছে এনওসি চেয়েছে, চেয়ারম্যান সাহেব এনওসিও দিয়ে দিয়েছে। আমরা এখন চাইছি যে এই এলাকার মানুষগুলোকে আমরা ফার্দার মাইক প্রচার করে সচেতন করার জন্য। এলাকার বাসিন্দারা খুশি বর্ষার আগে খাল সংস্কার হওয়ায়। তবে কতদিন খাল পরিষ্কার থাকবে তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে বলে স্বীকারও করেছেন তারা। পরিষ্কারতা ভালো হচ্ছে, আরো জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, এখানে জলটা জমছে না, আরো লোকের সুবিধা হচ্ছে, সুবিধা হচ্ছে, মশা মাছি জমছে না, কোনো রোগ বাম হবে না, ভালো হবে। আগে কি অবস্থায় থাকতো? আগে জল জমে থাকতো, নোংরা ময়লা থাকতো, পোকামাকড় হতো, মশা মাছি হতো, মাছের জলে এই যে খাল, রসভরা খাল, এর উপরে তো একটা আস্তরণ পড়ে গেছিল, মানুষ তো নিজের হাঁটা চলা করতে পারতো, এরকম অবস্থা ছিল। মানে কি অবস্থা ছিল? খুবই খারাপ অবস্থা ছিল। পরিষ্কার প্লাস্টিক সব জমে থাকতো, ওই সব নোংরা পাড়ি সবকিছু জায়গায় যেতে হতো, সবকিছু জল সাঁতরে আসতে হইতো, এই সমস্ত হতো আগে। আর যতই পরিষ্কার করুক না কারণ ওই মোড়ের মতোই গিয়ে আবার সেই লোকের বাড়ির এত ময়লা ঢেলে দিয়ে চলে যাবে, কিচ্ছু করার নেই। সেটা কি সচেতন মানুষই তো ফেলছে? হ্যাঁ, ওই তো আজকে তুলে নিয়ে গেলে এবেলা ওবেলা এসে ঢেলে দিয়ে যাবে। বারণ করলেও তো লোকে শুনছে না। আপনারা বারণ করেন না? আমরা বারণ করলে উল্টে বলবো তোদের কি, সবাইকে বলে যে আমরা ফেলবো, তোমাদের কি, তোমাদের ট্রেন বলতে গেলে আমার উল্টে ঝগড়া হতে হয়। বাড়ি বাড়ি ডাস্টবিনের ব্যবস্থা নেই? হ্যাঁ, ডাস্টবিনের ব্যবস্থা আছে, বাড়ি বাড়ি এসে ময়লাও নিয়ে যায়, তা সত্ত্বেও তো আমি কোথায় যাব? ডাস্টবিন লোক আসে না, হয়তো 2 দিন আসে, 1 দিন আসে না, তখন আমাদের বাধ্য হয়ে এখানেই ফেলতে হয়। বেসিক্যালি আমাদেরই দোষ, মানে মানুষ সচেতন নয়। আমি নিজেই সচেতন নই, আমি কাকে সচেতন করতে যাব? খাল সংস্কারের পর এবার বাসিন্দাদের সচেতন করার বিষয়ে গুরুত্ব দিতে হবে বলে মনে করছেন চুঁচুড়া পুরসভার পুর পরিষদ জয়দেব অধিকারীও। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।